এক বছর আগেও যার 4,000 টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকার সুযোগ ছিল না, এখন সে দুইটা আগ্নেয়াস্ত্র লাইসেন্সের মালিক, যার আনুমানিক বাজার মূল্য 12 লক্ষ টাকা। আর লাইসেন্স অনুমোদন পেতে হলে সর্বনিম্ন 3 অর্থ বছরে প্রতি অর্থ বছরে 1 লক্ষ টাকা করে কর দাখিল করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কুমিল্লার নব্য মির্জাফর আসিফ মোহাম্মদ ভূঁইয়া সজীবের কুকীর্তির একটা অংশ, সেটা হচ্ছে গতকালকে এয়ারপোর্টে সে যাওয়ার সময় তার অবৈধ অস্ত্রের AK-47 ম্যাগাজিন এয়ারপোর্ট থেকে স্ক্যানিংয়ে ধরা পড়ে। বাংলাদেশে একজন উপদেষ্টার কাছে অবৈধ অস্ত্র থাকে, এই অবৈধ অস্ত্রগুলো কি ওই অবৈধ অস্ত্র যারা জুলাই আগস্টে সাধারণ জনগণের উপর ব্যবহার করা হয়েছিল? এই প্রশ্নটা কি আসতে পারে না? আচ্ছা, এখন এখানে 3টা বিষয়, এই পুরা কাহিনীটাকে 3টা বিষয়ে ভাগ করে দেখুন আপনারা, মিলে কিনা, হিসাবটা মিলে কিনা। একজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র পাইতে গেলে সর্বনিম্ন 2টা কাজ করতে হয়, মিনিমাম। মেইন ক্রাইটেরিয়া 2টা। একটা হলো তার বয়স সীমা, দ্বিতীয়টা হলো তার আয়কর প্রদান। একটা আগ্নেয়াস্ত্র পাইতে গেলে একটা লোকের, একটা রিভলভার পাইতে গেলে একটা লোকের বয়স সীমা হইতে হয় সর্বনিম্ন 30। আর বয়স সীমার বাহিরে দ্বিতীয় ক্রাইটেরিয়া যেটা, সর্বনিম্ন 3 অর্থ বছরে 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে। তাইলে যেই ছেলেটা 1 বছর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল, সর্বোচ্চ তার চলাফেরার খরচ হচ্ছে 5,000 টাকা, কারণ তার বাপে হয়েছে প্রাইমারি স্কুলের মাস্টার, বেতনই পায় কত বালসাল, ঠিক আছে? সেই লোকের ছেলের উপদেষ্টা হইয়া কি পরিমাণ দুর্নীতি করেছে যে তার আগ্নেয়াস্ত্রের দাম, 2টা আগ্নেয়াস্ত্রের দাম আনুমানিক 12 লক্ষ টাকা, তার থেকে বেশিও হইতে পারে। তাহলে সে 2টা ক্রাইটেরিয়া এই ফলো করে নেয়। একটা হচ্ছে তার 30 বছর হয় নাই, উইকিপিডিয়া গাইটা দেখলাম, তার বয়স হচ্ছে 98-তে তার জন্ম, তাহলে 26-27 বছর। আর গত 3 অর্থ বছরে ওর 3 লক্ষ টাকা আয়কর প্রদান করা এটা অসম্ভব। এটা হচ্ছে তার মানে হচ্ছে দুর্নীতির প্রতিফলনগুলো হচ্ছে এটা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে, সে এই ঘটনাটা যখন ফাঁস হয় তখন এটা কিছু নিউজে প্রকাশ করা হয়। সে এবং দখলদার ইউনূসের প্রেস সেক্রেটারি ডাস্টবিন শফিক মিলে প্রেসার করে, মবের ভয় দেখিয়ে মানুষকে দিয়ে, মিডিয়াগুলোতে ফোন দিয়ে এই নিউজটা অফলোড করতে বাধ্য করিয়েছেন, মানে নিউজটাকে ডিলিট করতে বাধ্য করিয়েছেন। ইউনূস খালি দাঁত কেলা হাইসা বলে স্বাধীনতার পরে বাংলাদেশে মিডিয়া সর্বোচ্চ সুযোগ ভোগ করতেছে, এই তার নমুনা। তার উপদেষ্টার বিরুদ্ধে কোনো নিউজ প্রকাশ পাইছে, সেটা সবাই লেলাই দিছে, প্রশাসন থেকে শুরু করে তার কর্মী বাহিনী সবাই লেলাই দিছে এই নিউজগুলো ডিলিট করার জন্য। আপনারা দেখে রাখেন তারা কিভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করে। আওয়ামী লীগের নেতাকর্মীও দেখে রাখেন তারা কিভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করে। তৃতীয় যে ব্যাপারটা হইল, একটার পর একটা ছোট লোকের, আমার দাদি একটা কথা বলছে, আইচ্ছালের কচু তেলে পড়লে হক্কর করে। আইচ্ছাল মানে হচ্ছে আমাদের কুমিল্লার ভাষায় রসুইগড়ের পিছনে যেই ময়লা আবর্জনা ফেলে, মাটির চুলায় রান্না করলে ছাই ফেলে, ওইটাকে আইচ্ছাল বলে। ওইখানে কিছু কচু গাছ হয় যেটা খুবই মূল্যহীন, ওইটা যদি রান্না করতে যায় তেলে দিলে, তো এটার থেকে একটা বাবুল উঠে, মানে ফোটা টাইপের একটা উঠে আর কি। তো এটার প্রবাদটা হচ্ছে এরকম, মুরব্বীদের, আইচ্ছালের কচু তেলে পড়লে হক্কর করে। তো ছোট লোকের পোলা যখন একটা পজিশনে যায়, তার পজিশনে তার সব কিছু পরিবর্তন ঘটে যায়। বাপের নামের শেষে মিয়া, পোলার নামের শেষ হয়েছে বুইয়া। হেলিকপ্টারে করে, তার প্রথম বিতর্ক হয়েছে হেলিকপ্টারে করেতে কম্বল দিতে গেছে উত্তরবঙ্গেতে। অধিক সময় ব্যয় না করে, সে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, অল্প সময়ের মধ্যে অধিক কম্বল বিতরণ করে। যেখানে তার হেলিকপ্টার ভাড়া আসছে 20 লক্ষ টাকার উপরে, সেখানে সে কম্বল দিচ্ছে 3 লাখ টাকা। তারপরে হচ্ছে তার বন্ধু, তার পিএস, 311 কোটি টাকা দুর্নীতি 6 মাসে। যদি পিএস এর দুর্নীতি 311 কোটি টাকা হয়, তাহলে এই জানোয়ারের বাচ্চার দুর্নীতি কত হাজার কোটি টাকা, একবার চিন্তা করে দেখেছেন আপনারা? খালি দুর্নীতি বুঝে আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে। ওরা কি করে এখন? ওরা কি করতেছে? যার পিএস এর দুর্নীতি 311 কোটি টাকা, তার ওই উপদেষ্টার দুর্নীতি কত হাজার কোটি টাকা। সে বসছে কোন মন্ত্রণালয়টাতে জানেন আপনারা? বাংলাদেশের সবচেয়ে বেশি টেন্ডার যে মন্ত্রণালয় হয়, LGRD মন্ত্রণালয়। সবচেয়ে বেশি বাজেটকৃত যে 5টা মন্ত্রণালয় আছে, তার মধ্যে একটা হচ্ছে LGRD মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা সে। এবার আসুন, তারপরে সে করলো হচ্ছে তার বাবাকে দিয়া ট্রেড লাইসেন্স, সেটাও প্রকাশ পেয়েছে। এখন আসলো ম্যাগাজিন, অস্ত্র। তাইলে জুলাইতে আগস্টে সাধারণ জনগণের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইউনূস, সেই হত্যাযজ্ঞের প্রমাণ এখনো তার
সিপাহী সালাদের কাছে ভুল করে রয়ে গেছে। এই হত্যাযজ্ঞের নমুনা হচ্ছে তার সিপাহী সালারা। এই হত্যার সাথে সংশ্লিষ্ট ছিল তার প্রতিটা সিপাহী সালা। আপনি আমি যদি যতটুকু বিশ্বাস করতে পারেন, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের কাহিনীর সাথে সংশ্লিষ্ট হচ্ছে ইউনূসের সকল প্রেতাত্মাগণ। আমরা জানি এই হত্যাকাণ্ডের সাথে ৩,০০০-এর উপর পুলিশ হত্যাকাণ্ড, ১,০০০-এর উপর আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরকে হত্যাকাণ্ড, সাধারণ জনগণ যে ৮০০ মারা গেছে, এগুলো সবগুলো হত্যাকাণ্ডের পিছনে এই ইউনূসের গং এবং তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জড়িত। আজকে আপনারা একটা জিনিস মাথায় রাখুন, বাংলাদেশের এটা কোনো বিপ্লব নয়, এটা বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য দখলদার ইউনূস ক্ষমতা দখল করেছে। বাংলাদেশে যারা আছেন তারা এখন হয়তোবা কিছু বুঝতেছেন না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যখন ক্ষমতা ছাড়বে তখন বুঝবেন যে কত হাজার হাজার কোটি টাকা এক একটা জানোয়ারের বাচ্চা দুর্নীতি করে এই দেশ থেকে লুটপাট করেছে। আর তার যখন অস্ত্র পাওয়া গেল, আজকে দখলদার ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি ওরে কই জানোয়ার জাহাঙ্গীর, ও বুঝি আবার সেনাবাহিনীতে চাকরি করছে। এই জানোয়ারের বাচ্চা জানেই না আগ্নেয়াস্ত্র পাইতে গেলে লাইসেন্সের নিয়মাবলী কি, নিয়ম নীতি কি। ওরা এক সাংবাদিক বলতেছে লাইসেন্স পাইতে গেলে তো 30 বছর হইতে হয়। তাই নাকি? আমি তো জানতাম না, এরকম কি আইন আছে নাকি? আরে বানাইছে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রতিটা জায়গায় জায়গায় ইউনূস যে পরিমাণ অপকর্ম করছে, এটা আগামী 20 বছরে এই অপকর্মের মূল্য দিয়ে বাংলার জনগণ শেষ করতে পারবে। গত 10 মাসে 1,00,000 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে, বাংলাদেশ থেকে পাচার হয়েছে। যার পিএস 311 কোটি টাকা দুর্নীতি করে, তাহলে সে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আপনারা টের পাবেন। আগামী 5 বছর দেখুন, আপনারা দেখতে থাকুন কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। সেটার রিপোর্টগুলো আগামী দিনে দিনে পাবেন, প্রকাশ পাবে। কিন্তু তখন আর আপনাদের হাতে কিছু করার থাকবে না। এখনো সময় আছে। সাধারণ জনগণকে বলছি, আমরা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সহ আওয়ামী লীগের সমর্থকরা তো প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা সাধারণ জনগণ আছেন, যারা তাদের ভুল পথে পা বাড়িয়েছেন, এখনো সময় আছে, আপনারা তাদেরকে প্রতিরোধ করুন, আমাদেরকে সহায়তা করুন তাদেরকে প্রতিরোধ করার জন্য। সামনের নির্বাচন কোনো নির্বাচন নয়, দেশ দখলের পায়তারা। দখলদার ইউনূস কোনো নির্বাচন দিবে না, এটা দেশ দখলের পায়তারা করবে। আগ্নেয়াস্ত্র একটা উপদেষ্টার কাছে পাওয়া গেল, তার জন্য সরকারের কোনো মহল থেকে কোনো ইয়া দিল না। বলে যে আপনি চশমা নিতে গিয়া তো অনেক সময় মোবাইল নিতে গিয়া চশমা লয়ে চলে যান, চশমা লইতে গিয়া মোবাইল দিয়ে চলে যান। এগুলো হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার এক্সপ্লেনেশন। এই সরকার, দখলদার ইউনূসের সরকার কোনো জবাবদিহি করবে না আপনাদের কাছে। তারা নির্বাচিত সরকার নয়, তারা জবাবদিহি করতে বাধ্য নয়। আপনারা আপনার দেশকে রক্ষা করতে হলে এই সমস্ত জানোয়ারদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরাইতে হবে। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।